নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিনিয়ত বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলি আসছে সেগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এবং তারই মাঝে নতুন একটা আপডেট উঠে আসলো যে ভোটের আগে বিজেপির তরফ থেকে যেরকম প্রতিশ্রুতি করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা, যুব শক্তি প্রকল্পে ৩,০০০ টাকা, তার সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মানবিক ভাতা, এই সমস্ত ভাতাগুলোর টাকা বৃদ্ধি হবে। তো তারপরে কিন্তু আরও একটি বড় ঘোষণা করা হয়েছিল যে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দেওয়া হবে এককালীন 15,০০০ টাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভোটের আগে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা বর্তমানে চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এককালীন 15,০০০ টাকার ব্যবস্থা করা হবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন 15,০০০ টাকা দেওয়া হবে। সে নিয়ে বর্তমানে কি আপডেট উঠে আসলো সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তার সাথে আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে ভিডিওটি প্রত্যেকটি চাকরি প্রার্থী বা তার পরিবারের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তাদের কাছে এই সমস্ত আপডেট পৌঁছে যায়। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি কিন্তু বর্তমানে ধাপে ধাপে পূরণ করা হচ্ছে এবং তারই মাঝে বর্তমানে যে আপডেট উঠে আসছে যে ভোটের আগে বলা হয়েছিল প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য এককালীন 15,০০০ টাকা করে ব্যবস্থা করা হবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15,০০০ টাকা দেওয়া হবে এবং তারই কিন্তু বর্তমানে ভেরিফিকেশন বা স্ক্রুটিনির কাজ শুরু হলো। বর্তমানে কিন্তু তার জন্য কোনো রকম অনলাইন আবেদন শুরু হয়নি বা অফলাইনে কোনো আবেদন হবে বলে এরকম বিজ্ঞপ্তিও জানানো হয়নি। তবে বর্তমানে আমার যেটুকুন আপডেট রয়েছে সে অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার্সদের কাজে লাগানো হয়েছে তাদের এলাকায় স্ক্রুটিনি করার জন্য যে তাদের এলাকাতে কতজন চাকরি প্রার্থী রয়েছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে কোনো একটি প্রকল্প চালু করার আগে বা যে কোনো একটি প্রকল্পের খাতে টাকা বরাদ্দ করার আগে সরকারের কাছে একটা নির্দিষ্ট তথ্য থাকা উচিত বা তথ্য রাখা প্রয়োজন যে কতজন বর্তমানে আবেদন করতে পারেন, সেই অনুযায়ী কিন্তু টাকা বরাদ্দ করতে হবে। তো এর আগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, সমস্ত প্রকল্পগুলি চালু করার আগেই কিন্তু তাদের কাছে তথ্য ছিল। আপনারা সকলেই জানেন যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই 88 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। তো সেক্ষেত্রে যুবশক্তি প্রকল্পে যদি কারা আবেদন করবেন সেই সম্বন্ধে তথ্য তাদের কাছে জানা থাকে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও সমানভাবেই তাদের কাছে সমস্ত তথ্য ছিল, তাহলে এবার যে চাকরি প্রার্থীদের জন্য 15,০০০ টাকা করে দেওয়া হবে তার জন্য তো সরকারের কাছে তথ্য থাকা প্রয়োজন। তার জন্য কিভাবে তথ্য জোগাড় হবে সে বিষয়ে কিন্তু নবান্ন সূত্রে বৈঠক করা হয় এবং সেই বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত করা হয় প্রত্যেকটি এলাকার যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তাদেরকে কিন্তু স্ক্রুটিনি করতে হবে তাদের এলাকায়। অর্থাৎ ধরুন আপনার গ্রামে বা আপনার এলাকায় যিনি সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তিনি কিন্তু জানবেন যে তাদের এলাকায় কোন কোন চাকরি প্রার্থী রয়েছে বা কারা বর্তমানে সরকারি চাকরি বা কম্পিটিটিভ পড়াশোনার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তো সেক্ষেত্রে তাদের কাছে সেই সম্পূর্ণ তথ্য স্ক্রুটিনি করে তাদের নাম, ঠিকানা এবং ডেট অফ বার্থ, তার সাথে তার বাবার নাম এবং তাদের মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে। এবার স্ক্রুটিনি করা হচ্ছে যে তার এলাকাতে কতজন চাকরি প্রার্থী রয়েছেন যারা বর্তমানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এবার তারপর সেই সমস্ত স্ক্রুটিনি করা বা ভেরিফিকেশন করা তথ্য পাঠিয়ে দেওয়া হবে থানার কাছে, তারপর থানা থেকে সরাসরি নবান্নকে পাঠিয়ে দেওয়া হবে সেই সমস্ত তথ্যগুলো। তারপর সরকারের কাছে একটা নির্দিষ্ট তথ্য থাকলেই তারা বুঝতে পারবেন যে টোটাল এই পরিমাণ চাকরি প্রার্থী তাদের এলাকায় রয়েছে। এবার সেখানেই কিন্তু টাকা বরাদ্দ করার কাজ শুরু হয়ে যাবে। এবার আপনাদের এলাকায় যিনি সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তারা আপনাকে সেই খোঁজটা দিয়েছে কিনা বা আপনার কাছ থেকে সেই তথ্য চেয়েছেন কিনা সেটা কিন্তু জানার দায়িত্ব একদমই আপনার। বর্তমানে যে এলাকায় যেমন মানুষ রয়েছে তারা কিন্তু সেরকম অনুযায়ী কাজ করছেন। এবার আপনার এলাকার সিভিক ভলেন্টিয়ার্সের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে তাদের কাছ থেকে এরকম কোনো তথ্য আছে কিনা বা তাদেরকে ভেরিফিকেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, তাহলে আপনার নামটা তুলে নিতে, অর্থাৎ আপনার নাম সেই ভেরিফিকেশন বা স্ক্রুটিনির লিস্টে দিয়ে দেওয়ার জন্য। তার সাথে জানতে চাওয়া হচ্ছে যে আপনি
কোন চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আপনি পিএসসির জন্য না এসএসসির জন্য না প্রাইমারি টেট না কোনো কেন্দ্রীয় সরকারের চাকরি যেমন রেলওয়ে গভর্নমেন্ট বা এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই সম্বন্ধে জেনে নেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সের তরফ থেকে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনার এলাকায় যিনি সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন অবশ্যই তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে জিজ্ঞেস করুন যে তাদেরকে এরকম স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে কিনা। আর যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনি যদি একজন চাকরি প্রার্থী হন বা আপনার পরিবারের কেউ, যারা এই ভিডিওটি দেখছেন আপনার পরিবারের কেউ যদি চাকরি প্রার্থী হয়ে থাকে বা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নামটি সেই স্ক্রুটিনির লিস্টে বা ভেরিফিকেশন লিস্টে তুলে নিতে বলবেন। এবার তাদের তরফ থেকে এটাও জানানো হয় যে সরকারি তরফে এখনও অনলাইন বা অফলাইন আবেদনের কোনো রকম গুরুত্বপূর্ণ নথিপত্র বা কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট আসেনি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যেটা স্ক্রুটিনি করা হচ্ছে সরকারের তরফ থেকে যে বিভিন্ন এলাকাগুলিতে কতজন চাকরি প্রার্থী রয়েছে যাতে সরকারের কাছে একটা নির্দিষ্ট তথ্য যায় এবং তারপর তারা সেই সম্বন্ধে টাকা বরাদ্দ করে তাদের খাতায় দিতে পারেন, অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। সেই প্রক্রিয়াটি বর্তমানে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে করানো হচ্ছে। তবে অনলাইনে আবেদন বা অফলাইনে আবেদন যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি এখনও আসেনি সেটি যখনই আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে বর্তমানে আপনাদেরকে যে আপডেটটা জানালাম তার মাধ্যমে আপনারা কিন্তু স্ক্রুটিনি বা ভেরিফিকেশন লিস্টে আপনার নাম তুলতে পারেন, যেটা বর্তমানে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে দিয়ে করানো হচ্ছে। তো আপনার পরিবারের কেউ বা আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে, আপনি যদি ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।